আমি আমি ফিরে যাই মিয়ানমার সীমান্তে, সেখানে একটা আলোচনা হচ্ছে যে আবার ওই মানবিক করিডোর দেওয়া হবে। কিছুদিন আগে আমি একটা রিপোর্ট দেখলাম, সেখানে আরাকান আর্মি তারা বলেছে যে আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি নাকি ওই সীমান্ত পার হয়ে ঢুকে সেখানে আক্রমণ করতেছে, আক্রমণ করে ওদের মানুষজনকে মারতেছে, এবং এটা সাপোর্ট দিচ্ছে ইউনূস সরকার। আবার একটা ভারতীয় পত্রিকা বলতেছে যে ব্রিটিশ একজন কূটনৈতিক তিনি মিয়ানমার থেকে উড়ে এসে খলিলুর সঙ্গে বৈঠক করেছেন। এখন আপনার কাছে কি মনে হয় যে এই আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির হাতে যদি সরকার অস্ত্র দিয়েই থাকে, মানে এটা দিয়ে সরকার কি অর্জন করতে চায়? আর মানবিক করিডোর নাকি আবার উঠে আসতেছে। প্রথম কথা হলো 100% ভুয়া এটা। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো ইন্ডিয়ানরা যেটা আমেরিকানরা পজিশন নেক বলে আশা করে, দোয়া করে আল্লাহর কাছে, মনোবাসনা তাদের যেটা, এটা হলো এক জিনিস। আর ট্রাম্প নিজে এটা আরেক মানুষ, দুটির সাথে দুটা মিল নেই। ইভেন শুধু ট্রাম্প না, এটা মোদি না, আপনি যদি লেখা দেখেন, শশী থারুর লেখা দেখেন, শশী থারুর লেখা পড়লে মনে হবে এ তো মোদির বাপ। ও তো আরো বেশি করে চাচ্ছে যে ট্রাম্প এই যে 16 সালের আগে আমাদের সাথে যে একটা হরিহরত্তার সম্পর্ক ছিল, ওটা আবার ফিরে আসুক। এটা হলো শশী থারুর চাচ্ছে, তার লেখার মধ্যে আছে, দেখবেন এই 2 সপ্তাহ আগের তার লেখা, যেটা আবার বাংলা অনুবাদ করে ছাপছে আজকের পত্রিকা। আচ্ছা, ওই পাঠ বাদ, আসল ঘটনা শুনে রাখেন। এটা একদম বলতে পারেন আপনার জন্ম স্বপ্নের মতন অবস্থা হয়ে গেছে এখন খুললে। এইটা যদি হইতো, তারও একই স্বপ্ন, ট্রাম্প কেন এরকম হইতেছে না, আমি এত তাদেরকে কান্দে তুলে দিতে যাচ্ছি, কোলের মধ্যে তুলে দিতে যাচ্ছি, ট্রাম্প আগ্রহী না। সো এটা কমপ্লিটলি ভুয়া। এক হলো যে ইন্ডিয়ান এক্সপেকটেশন আর খলিলের এক্সপেকটেশন, এই দুটা মিলে এই প্রোপাগান্ডাটা হচ্ছে। রিয়েলটা ফ্যাক্টস কি এবার শুনুন, জাস্ট উল্টা। এটা শুনলে আপনাদের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে আর কি। ফ্যাক্টসটা হলো যে অলরেডি বার্মিজ গভর্নমেন্ট চাইনিজের সাপোর্ট দিয়ে হারিয়ে যাওয়া যে 3-4টা যে প্রদেশ, যে কিছু অংশ অন্তত আরবান এলাকাগুলো যে বিদ্রোহীদের দখলে চলে গেছিল, এগুলা তারা ফেরত নেওয়া শুরু করছে। আমি বুঝতে পারছি না, আবার বলবো, আমার কথা বোঝা গেছে? বার্মিজ গভর্নমেন্ট মানে সেনা গভর্নমেন্ট চাইনিজ সাপোর্ট পেয়ে অলরেডি তার হারিয়ে যাওয়া যে 4-5টা প্রদেশের মেন শহরগুলা যে বিদ্রোহীদের হাতে চলে গেছিল, সেগুলা যতটা সম্ভব ফেরত আনার জন্য চেষ্টা করা শুরু করেছে। এটা হচ্ছে লেটেস্ট অবস্থা। ফলে আপনি এখন করিডোরের ভিতর দিয়ে লোক ঢুকাইবেন, এটা খায় মাত্র। আর খোদ ট্রাম্প এই ব্যাপারে ইন্টারেস্টেড না। আমি বারে বারে বলেছি আপনাদেরকে, ট্রাম্প এশিয়াতে এমন কিছু করবে না যাতে নতুন করে কোথাও যুদ্ধ লাগে। এটা তো ট্রাম্প নির্বাচনের সময় তার পলিসি বলে ঘোষণা করছে। সে সর্বোচ্চ চেষ্টা করছে ইউক্রেনটা শেষ করা যায় কি করে, শেষ করতে গিয়ে 2-4টা অস্ত্র লাগে সেগুলো দিবে, কিন্তু শেষ হইতে হবে। এটা হচ্ছে ট্রাম্পের পলিসি, কারণ রাষ্ট্রের খরচ কমাতে হবে, এটা হচ্ছে তার মূল লক্ষ্য। দেখেন আমার কথা সাথে মিলে কিনা এবার। কিন্তু খলিলদের প্ল্যানটা হলো যে আমাদের তো বাইডেন আমলে প্ল্যান করছি ভাই, ওইটা এখন তোমরা নেও না কেন? আচ্ছা, বাইডেন কি এখন ক্ষমতা? ওকে কে বুঝাইবো? ওরা যখন প্রথম শুরু করে তখন আমি বারবার এই কথাটাই উল্লেখ করছি, আমাকে ঠিক করে দিয়েছে তারা, কিছু বট বাহিনী রেডি করে আমার ভিডিওর নিচে প্রশ্ন করছে, ও আপনি তাইলে বাংলাদেশ থেকে রোহিঙ্গারা যাক এটা চান না? আর এখন কি হচ্ছে? আর রোহিঙ্গা রাখা পাল্লার যে পয়সা, এইটাই আমেরিকান না দিবেন না, ইউএসএইড ফান্ড বন্ধ করে দিচ্ছে, এখন কি হবে? আবার নাকি আরো 1 লক্ষ ঢুকছে গত 1 বছরে, 1 লক্ষ ঢুকছে। সেটাই হলো যে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দূরের কথা, রোহিঙ্গা পালার খরচ দিতে হচ্ছে এখন উল্টা। ইউনুস গভর্নমেন্ট $400 মিলিয়ন ওয়ার্ল্ড ব্যাংক কাছে ধার করছে। তাহলে কি দিয়ে শুরু করছিলেন? রোহিঙ্গা ফেরত পাঠাবেন? হ্যাঁ, কে আপনার বীরত্বটা কে দেখাইতে গেছিল, আপনারা না আমি? ডালের দাম জেনে ভাতে গাড়া করতে হয়। কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এখন যদি ইউনূস সরকার মনে করে যে আমরা রোহিঙ্গাদেরকে ট্রেনিং মেনিং দিয়া এই ভিতরে পাঠিয়ে দেই, ওদের অধিকার ওরাই আদায় করে নেক, আরকান রোহিঙ্গা সেলভেশন আর্মি এটা গঠন কইরা, এটা কারণ আরকান আর্মি বলতেছে এদেরকে নাকি সরকার নাকি এদেরকে সহায়তা করতেছে, আরশাকে সহায়তা করতেছে, এটা সত্য কিনা? যে আমার কথা সত্য মিললো না তো। যদি আরাকানিদের ট্রেনিং দিয়ে পাঠালে, তাহলে
তাহলে আরসার ভূমিকাটা কি? আরসা এখানে আসলো কিভাবে? আসছি আরসার কথা রাখেন, ধরে নেন আরসা ফারসা যাকে পারে সবাইকে ট্রেনিং দিয়ে বাংলাদেশ গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে, ট্রেনিং দিয়ে পাঠাইতেছে। এখন এই যে সিদ্ধান্ত নিল, এটা কি প্রো ট্রাম্প প্রো আমেরিকান সিদ্ধান্ত হলো নাকি প্রো চাইনিজ সিদ্ধান্ত হলো? আপনি এই দিকটা খেয়াল না রেখে এই ধরনের একটা কথা বলে বেড়াইছেন। এই সিদ্ধান্তটা হবে অ্যান্টি ট্রাম্প অ্যান্টি আমেরিকা। কথা ক্লিয়ার? সারা দুনিয়া চাইবে যে আপনি রোহিঙ্গাদের বাজারে ছেড়ে দেন। আমি তো বলেছি যে এর দোকানের দিকে তাকান। সিরিয়ান রিফিউজিদেরকে মাথা গুনে এসে ঢুকেছিল তার দেশে, আর এই টাকা দিতে হয়েছিল সারা ইউরোপিয়ানদেরকে মাথা গুনে, যে সিরিয়ানদের আমি আমার দেশে আশ্রয় দিব অন কন্ডিশন এই পালার খরচ তোমাদেরকে দিতে হবে, কিন্তু পালার খরচ কত নিব এটা আমি ঠিক করে দিতেছি। এবং সেই অনুযায়ী সবচেয়ে বড় টাকাটা দিয়েছিল জার্মানি। এটা হচ্ছে আমাদেরকে এখন এর দোকানে পলিসি নিতে হবে। আমি তো মনে করি ওদেরকে এখন আপনি বর্ডারে কেন বাধা দিব? তোমরা যেমনে পারো ছোট নৌকা নিয়ে ডিঙি নৌকা নিয়ে রওনা দাও। অস্ট্রেলিয়া উঠবা না, সৌদি আরবে গিয়ে উঠবা নাকি ইউরোপে গিয়ে উঠবা, আমার কি এটা দেখার দায়িত্ব কি আমার? তোমরা কেউ রোহিঙ্গা পালার দায়িত্ব নিবা না। রোহিঙ্গাকে আমি জায়গা দিছি, জায়গা দিয়ে আমি বেকু হয়ে গেছি, এখন সব দায়িত্ব আমার। ওদের খাওয়ার খরচ আমাকে দিতে হবে, তো অবশ্যই আমি গেট খুলে দেবো, আমার পোর্ট আমি খুলে দেবো, আমি একটু বাধা দেবো না। ওরা যে যেমন পারছে চলে যাক, এবং গিয়ে আপনাদের দেশে একটা রিফিউজি প্রবলেম তৈরি করে, আপনার দেশে একটা বাইরের দেশ থেকে লোক এসে ঢুকে পড়তে চাচ্ছে, এই প্রবলেম আপনাদের ফেস করে। আপনাদের কোনো দায় দায়িত্ব নেবেন না, আর রোহিঙ্গা পালার দায়িত্ব আমার, আমি কেন এটা নেব? এই জন্যই বলছি এর দোকানে পলিসি বেস্ট। এখন আমাদের এর দোকানে পলিসি নেওয়া ছাড়া কোনো পথ নেই। তা আমরা প্রত্যেক বছর ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে টাকা ঋণ করে করে নিজে খেতে পাই না, নিজে স্কুলের মাস্টারদের বেতন দিতে পারি না, দেখেন 7 দিন ধরে তারা শহীদ মিনারে শুয়ে আছে, আর আমরা রোহিঙ্গা পালবো। থাকতে দিছি, এগুলো থাকতে দিয়ে যে আমাদের যে সিকিউরিটি কস্ট হচ্ছে, এটা এর খরচ কে দিবে আমাদেরকে? আপনি এগুলোর কোনো দায় দায়িত্ব নেবেন না, যে না আমরা মানে আমাকে বাধ্য ওদেরকে আশ্রয় দিতে। আপনারা আরামে থাকবেন, আপনাদের নিরাপত্তার জন্য আমাকে ওদেরকে জায়গা দিতে হবে। এই আমেরিকায় ওরা যখন আশ্রয় নিতে আসে বাংলাদেশকে, ওরা তো দোষী করছিল এই রোহিঙ্গাদেরকে, এই আমেরিকা। কারণ সবাই বার্মিজ গভর্নমেন্টের কাছ থেকে কে কি সুবিধা নেবে, মাটির নিচের কোন খনিটা কে নিবে, তাই নিয়ে তেল মারতে মারতে বার্মিজ সেনা গভর্নমেন্টের সঙ্গে তারা আঘাত করছিল। এগুলো কি আমি ভুলে গেছি? এই দায়িত্ব আমি নেব। এবার হয়েছে আপনার উত্তর, যে ওদেরকে ট্রেনিং দিয়ে পাঠালে কি হবে? জি, অনেক ধন্যবাদ বুঝিয়ে বলার জন্য। আমার শেষ প্রশ্ন দাদা, যদি আপনি মন চাইলে উত্তর দিতে পারেন, শেষ প্রশ্ন,